আসসালামু আলাইকুম। আমরা যারা ব্যাচেলর আছি তারা রান্না করে খাই। আসলেও ব্যাচেলর যারা তাদের রান্না করেই খেতে হবে তার কোনো উপায় নেই। তো আমার রুমমেট সাধারণত সে মাছ খায় কিন্তু মাছের মাথা নরমালি সে খায় না। তো আমাকে কয়েকদিন বলেছে যে ফ্রিজে একটি মাথা রয়েছে সেটা দিয়ে আপনি একটি তরকারি রান্না করে খেতে পারেন। তো আমি চিন্তা করলাম যে তাহলে একদিন খাওয়া যাক। তো আমি রুমমেটকে মজা করে বললাম যে তাহলে আজকে আপনার মাথাটা দেন রান্না করি। তো উনি তো ভয় পেয়ে গেল। কি ব্যাপার আমার মাথা যাচ্ছে? তখন আমি হেসে দিয়ে বললাম যে আপনার মাথা না, আপনার যে মাছের মাথাটা রয়েছে ফ্রিজে সেটা আমাকে দেন। তো সেটা আমাকে বের করে দিল। তো আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে একটি লাউ চয়েস করলাম। তো লাউ এখানে যে লাউটা দেখতেছেন এগুলা বাচ্চা লাউ এরকম ৳৩০ করে বিক্রি করতেছে যে আপনি যেকোনো সাইজ বা যেকোনো লাউটাই নেন আপনি ৳৩০ দিয়ে নিতে পারেন। তো আমি ৳৩০ দিয়ে একটি ছোট সাইজের একটি লাউ নিয়ে আসলাম এবং কি একটু কচি সাইজের লাউ নিয়ে আসলাম। এসে লাউটাকে ভালো করে কুটে তারপর দেখুন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি। আমরা যেহেতু ব্যাচেলর আমরা কিন্তু অনেক বেশি মসলা ইউজ করি না। আমরা নরমালি যে মসলা সাধারণত ইউজ করি সেগুলো আমরা ইউজ করি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং কি হলুদ, মরিচের গুঁড়া এবং কি ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে সাধারণত আমরা রান্না করি। যাই হোক আমার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলা ভালো আমরা যারা ব্যাচেলর রয়েছি তারা কিন্তু প্রচুর মানে সময় নিয়ে বা অনেক কষে এই ধরনের রান্না আমরা খুবই কম রান্না করি। যাই হোক আমি এখানে কিন্তু সব ধরনের মসলা দিয়ে নিচ্ছি অর্থাৎ হলুদ, মরিচ এবং কি ধনিয়া। এখানে একটি কথা বলবো যে লাউটা কিন্তু সাধারণত ঠান্ডা টাইপের হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা শুকনা মরিচ দিয়ে খাই না। বাট আমি একটু শুকনা মরিচ দিয়েছি কারণ আমার একটু ঝাল খেতে পছন্দ বা একটু ঝালই আমার বেশি পছন্দ। যার কারণে এখানে কিন্তু আমি শুকনা মরিচ দিয়েছি। যাই হোক শুকনা দেওয়ার পর আমার রুমমেটের যে মাথাটা রয়েছে অর্থাৎ আমার রুমমেটের মাছের যে মাথাটা রয়েছে সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যাই হোক মাছটিতে কষিয়ে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজকে ফলো অথবা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। যাই হোক আমি কথা বলতেছিলাম যেটা যে আমি লাউয়ের মধ্যে ইতিপূর্বে মানে কষিয়ে প্রচুর পানি দিয়েছিলাম যার কারণে আমার কিন্তু কড়াইয়ের মধ্যে বন্যা হয়ে গেছিল। তো তারপর থেকে শিক্ষা নিয়েছি যে লাউয়ের মধ্যে পানি দিতে হয় না। তো তারপর থেকে আমি লাউয়ের মধ্যে পানি দেই না। কারণ লাউয়ের থেকে যে পানিটা উঠে সেটা দিয়ে কিন্তু পর্যাপ্ত সিদ্ধ হয়ে যায় এবং কি অনেক টেস্ট হয়। যারা অভিজ্ঞ রয়েছেন, যারা সবসময় রান্না করেন তারা কিন্তু আমার কমেন্টসে জানিয়ে দিতে পারেন আমার রান্না ঠিকঠাক আছে কিনা অথবা কোনো কিছু করতে হলে আমাকে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনি কি এভাবেই রান্না করেন কিনা সেই বিষয়টাও আমাকে জানিয়ে দিতে পারেন। যাক আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমার লাউটা সিদ্ধ হয়ে আসছে এবং কি কালারটা অনেক সুন্দর আসছে। আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো। আমার রুমমেট যতই মাছের মাথা না খাক তাকে ভদ্রতা স্বরূপ হলেও একটু তরকারি দিতে হবে এবং কি তাকে খাইয়ে বলতে হবে যে কিরকম টেস্ট হয়েছে। এবং কি যদি খুব টেস্ট হয় পরের থেকে হয়তোবা আমি আর মাথাটা পাবো না। সেক্ষেত্রে আমার কিন্তু ভাগ্যটা একটু খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্না শেষ। আপনারা এখন রান্নার লুকটা দেখেন। আমার রান্নার লুকটা ঠিক এরকম হয়েছে শেষ মুহূর্তে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।